হিন্দু হয়ে এই বাবরি মসজিদে এসেছেন, সমাজে কি বার্তা দেবেন? সমাজকে বার্তা দেবো যে ধর্ম নিরপেক্ষতাই হচ্ছে আমাদের একমাত্র মূল সত্য। যে আল্লাহ বলুন, ভগবান, গড, অ্যাকোয়া, পানি, ওয়াটার, যেমন তেমন সেই হিসেবে জল, সেটাকেই বলি। সেই হিসেবে আমরা একটা জিনিস বিশ্বাস করি কি, এই ধর্ম নিরপেক্ষতাটা আজকের দিনে দরকার। হুমায়ুন কবির স্যার সেইটা বার্তাটা প্রেরণ করার জন্যই কোথাও এটা করেছেন। এবং তিনি হচ্ছেন একজন অবহেলিত, শোষিত মানুষের প্রতিনিধি হিসেবে অনেক মানুষের পাশে থেকে থাকেন। আমিও চাই ওনাকে আমার অভিভাবক হিসেবে আমি আমার পাশে পেতে। সেই বার্তা কোথাও যেটা ওনার কাছে আমি দিয়ে উঠতে পারিনি, সেরকমই কিছু দেওয়ার জন্য উনি আমায় ওয়েট করতে বলেছেন। তাই আমি ওনার সাথে দেখা করার জন্য আমি একাই গতকাল, আমি অনেক প্রতিকূলতার মধ্যেই, এতটুকু আমার দৃষ্টিশক্তি নেই, আমি অনেক প্রতিকূলতার মধ্যে একটা আশা নিয়ে আমি এসেছি। আমি জানি যে মালিক মহান ঈশ্বর বলুন বা মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই সেই জায়গাটা পূরণ করবেন। বাবরি প্রাঙ্গণে এসে কেমন লাগছে? অবশ্যই বাবরি প্রাঙ্গণে এসে একটা এত মানুষের মানে সমাগম, জনসমাগম, সেটা অবশ্যই একটা আশাব্যঞ্জক দিক। এবং আল্লাহ সেই শক্তি দিয়েছেন হুমায়ুন সাহেবকে, সেটা হচ্ছে বড় বিষয়। আপনি চোখে দেখতে পান না, তাই তো? আমি একদম জন্ম থেকে দৃষ্টিহীন একজন। আমি বাবা মার একটি ছেলে, অত্যন্ত দারিদ্রতার নিচে বসবাসকারী একজন পরিবারের সন্তান। সেই রকমই কিছু মেসেজ নিয়ে আমি স্যারের কাছে এসেছি। কোথা থেকে এসেছেন আপনি? আমি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুরের নরসিংহপুর গ্রাম থেকে। আপনার নাম? সত্য মাইতি।